আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আজকে ওয়েলকাম করছি। জার্মানিতে আমাদের আজকে দ্বিতীয় দিন। জার্মানি ভ্রমণে এক অন্যরকম অভিজ্ঞতা আপনাদেরকে দেখাবো। আজকে জার্মানির মিউনিখ শহরের কি আমরা আজকে ঘুরে দেখলাম সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আগের থেকেই আমরা প্ল্যান করে রেখেছি কোথায় কোথায় যাব, সেই অনুযায়ী আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন 8টা বাজে। জার্মানিতে সকাল শুরু হয় মানে অন্ধকার কেটে গিয়ে আলোর দেখা মেলে সকাল 8টা থেকে পৌনে 8টার দিকে। এখানে আমাদের 2 দিন হয়ে গেল আসা। এই 2 দিনে কোনো সূর্য ওঠেনি, আকাশে রোদও আমরা দেখতে পারিনি। মেঘলা, অন্ধকার, প্রচণ্ড ঠান্ডা। আমরা জার্মানিতে ঘুরতে এসেছি, তাই ঠান্ডা হলেও আমাদের বাইরে যেতে হচ্ছে। আজকে আমরা জার্মানির বিখ্যাত 2টা জায়গায় যাব। আমরা যেহেতু গরমের দেশ থেকে এসেছি, দুবাই শহরে প্রচণ্ড গরম পড়ে, 50-60 ডিগ্রি তাপমাত্রাতে আমরা থাকি। এখানে আসার পরে -0 ডিগ্রিতে এখানকার ওয়েদার। এতটা ঠান্ডা মানে সহ্য করতে পারছি না। আর হালকা হালকা বাতাস, সব কিছু মিলিয়ে ওয়েদারটা খুব একটা ভালো না। তবে জার্মানিতে যারা আসবেন তারা কিন্তু এই সময়টাতে আসবেন না, জুন জুলাইয়ের দিকে আসবেন, তাহলে এখানে এসে ঘুরে অনেক মজা পাবেন। তো এই যে আমি উপর থেকে বারবার দেখছি যে মানুষ চলাচল করছে কিনা। আসলে সারা রাত্রি এখানে দেখছি গাড়ি চলে, অফিস আদালত সবই চলছে, কিন্তু এরা অভ্যাস হয়ে গেছে এদের এরকম অন্ধকারের ভিতরে এরা সবাই অফিস আদালত করছে, আমাদের জন্য একটু প্রবলেম। তবে 10টার দিকে আমরা বের হয়ে পড়েছি। এই যে গাড়ি একটা নিয়ে নিয়েছি, আমরা সব সময় ট্যাক্সিতেই মানে চলাফেরা করছি। তো আমরা একটা ট্যাক্সি নিয়েছি। আজকে 2টা জায়গায় যাব প্ল্যান করেছি। আর ঘুরতে এসেছি যেহেতু, যতই ঠান্ডা হোক ঘরে বসে থাকলে তো আর হবে না, সেজন্য বেরিয়ে পড়লাম পরিবারের সবার সাথে। চলে এসেছি এখন আমরা ইংলিশ গার্ডেন। এখানে সুন্দর লেক আছে, চাইনিজ টাওয়ার, আরও অনেক কিছু আছে দেখার মতো। আপনারা দেখেই বুঝতে পারছেন এতটা ঠান্ডা পড়েছে যে আশেপাশে লোক খুব কম দেখা যাচ্ছে। যারা 2 টাইম ওয়ার্ক করে, মর্নিং ইভিনিং, তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো। আর আমার কাছে মনে হচ্ছিল আমরা দুবাই শহরে যে সবসময় বারবিকিউ করি ওরকম একটা প্লেস মনে হচ্ছিল। তবে আমাদেরকে অনেকে বলেছে যে এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা তাই লোক সংখ্যা খুব কম, অন্য সময় নাকি এখানে প্রচুর লোকজন থাকে। আর বিশাল এরিয়া নিয়ে ইংলিশ এই পার্কটা, আর এই পার্কটা নাকি খুবই সুন্দর। তো আমরা এখানে এসে বেশ কিছুক্ষণ ছিলাম। ঠান্ডার জন্য বাচ্চারা কেউ মানে বেশি হাঁটাহাঁটি করতে চাচ্ছে না, তারপরও যতটুকু পেরেছি আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুললাম। আর সুন্দর এই প্রকৃতির মানে ন্যাচারাল প্রকৃতি যেটাকে বলে দেখলাম, খুবই ভালো লাগছে। আপনারা গাছগুলো দেখেই বুঝতে পারছেন গাছে কোনো পাতা নেই, গাছগুলো একদম পাতা মানে পড়ে গিয়েছে। কিছু কিছু গাছে সবুজ সবুজ পাতা আছে, বাকি গাছের পাতা সব ঝরে পড়ে গিয়েছে। এগুলো আরও পড়ে যাবে, একদম অন্যরকম হয়ে যাবে নাকি। তবে সারা বছর জুড়েই বিভিন্ন উৎসবে মেতে ওঠে এই ইংলিশ গার্ডেন। যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন, জার্মানিতে ঠান্ডার সময় আসলে কোনো কিছুই শান্তিমতো দেখতে পারবেন না। যখন ঠান্ডা কম থাকবে তখন আসার চেষ্টা করবেন। ইংলিশ গার্ডেনের পর এবার আমরা যাব BMW মিউজিয়াম, আর এখানে আছে অলিম্পিক পার্ক, এর পাশেই আছে অলিম্পিক টাওয়ার। আর এতটা উঁচু, দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে মেঘের ভিতরে ঢেকে আছে এই টাওয়ারটা। আর এই যে আমি দেখাচ্ছি এখন, এটা হচ্ছে মিউজিয়াম, এটা BMWর যে অফিস সেইটা। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিম্পিক পার্ক। পার্কের ভিতরেই সমস্ত কিছু করা আছে, আসলে একদম সুন্দর মতো পরিকল্পিত আর কি সব কিছু। আর এই যে টাওয়ারটা দেখেন একদম মেঘের ভিতরে ঢেকে আছে। এই টাওয়ারটাতে উঠলে পুরা মিউনিখ শহর দেখা যায়। আমরা উঠতে পারি নাই ওয়েদারের কারণে, ওয়েদার ভালো ছিল না, যার কারণে বন্ধ ছিল।
সেজন্য আমরা এসেছিলাম এখানে, কিন্তু এই টাওয়ারটাতে উঠতে পারিনি। কিন্তু এই পার্কটা যে কতটা সুন্দর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে অলিম্পিক মানে যারা খেলাধুলা করে সেই জায়গা, এখানের ভিতরে সবাই ফুটবল খেলছে, কেউ সাঁতার কাটছে, মানে বিভিন্ন খেলাধুলার মানে জায়গা এখানে। অলিম্পিক পার্কের ভেতরটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে লোকাল লোকরা যারা আছেন তারাই এখানে সবসময় আসেন, খেলাধুলা করেন। আর এখানে সব সময় দেখি মানুষ সাইকেল চালাচ্ছে, মর্নিং ওয়াক করছে, কেউ ইভিনিং ওয়াক করছে। যখন আসছে আর কি আমরা ঘুরতে, সেই সময়ই দেখছি সবাই অনেক হাঁটে। আর ওই যে দূরের থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা হচ্ছে বিএমডাব্লিউর অফিস, তার পাশেই হচ্ছে মিউজিয়াম। অনেক ইচ্ছা ছিল এই অলিম্পিক টাওয়ারটাতে উঠব, কিন্তু উঠতে পারলাম না। দেখে গেলাম। অলিম্পিক গেম হয় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, এখানে যারা খেলোয়াড় তারা আসে এই যে এই জায়গাটাতে, এর ভিতরটাতে মানে সবাই খেলাধুলা করে, এসে প্র্যাকটিস করছে, অনেকে অনেক ধরনের খেলাধুলা করছে এখানে। ওই দেখো ওই দেখো ওই দেখো, ওইটা উঠছে নামছে, দেখছো? ওর মধ্যে কি? বাঘ না, এটা হাঁস পাখি। আমরা পার্কের এই লেকের পাশে এসেছি, কিন্তু প্রত্যেকের হাতে গ্লোভস, 2-3টা জ্যাকেট আমরা পরে এসেছি, বুট পরে এসেছি, মোজা পরে এসেছি, তারপরেও কিন্তু হাত পা বাঁকা হয়ে আসছিল। তো আমরা চা খুঁজছিলাম বা কফি খুঁজছিলাম যে কোথায় পাওয়া যায়। তো আমার বড় মেয়ে বলছে একটা সাইডে মানে কফি সবাই হাতে করে আসছে এইদিকে। তো আপনাদের ভাইয়া আর আমার মেয়ে এখন কফি আনতে যাবে, কারণ এরকম জায়গায় আসলে মানে কফি বা চা না হলে কিন্তু একদমই ভালো লাগবে না, কারণ একদম পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই যে সুন্দর ভিউগুলো মানে আপনাদের সাথে একটু শেয়ার করছি। জার্মানিতে আসলাম আর এত সুন্দর সুন্দর প্লেসে আসছি, আমাদের কষ্ট হচ্ছে ঠান্ডার ভিতরে, তারপরেও অনেক ভালো লাগছে যেহেতু পরিবারের সবাই একসাথে আছি। এই যে আপনাদের ভাইয়া আর আমার বড় মেয়ে যে কফি নিয়ে আসলো। খালি হাতে তো ভিডিও করা সম্ভব না, ক্লিক করা যাচ্ছে না। দাও টি দাও, দেখি নিচু করো। ইয়াল্লা, এটা কফি, এখানে টি আছে কোন দিন? এটা কফি। টি আছে ওখানে, এই যে বাট কফি বেটার টি থেকে। এখন পুরো হাত, এখন ক্যামেরা বন্ধ করতে হবে কারণ হাত পুরো একদম ব্যাকা হয়ে গেছে। যারা গাড়ি খুব পছন্দ করে, যাদের কাছে গাড়ি খুব প্রিয়, তাদের কাছে এই জায়গাটা অনেক বেশি পছন্দের, অনেক বেশি প্রিয় আর কি। কারণ এখানে বিএমডাব্লিউর যে মিউজিয়ামটা আছে এর ভিতরে একদম সেই পুরাতন দিনের অনেক আগের কালের সাইকেল থেকে শুরু করে সব ধরনের গাড়ি এর ভেতরে আছে। মিউজিয়াম যেহেতু সব কিছুই এখানে রাখা আছে। আর ওই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওদের অফিস। এই পাশটা পুরাই বিএমডাব্লিউর মিউজিয়াম আর অফিস। আমরা উপর থেকে মানে ব্রিজের উপর থেকে দেখছিলাম, দেখতে বেশ ভালোই লাগছিল এখান থেকে। আর দেখেন, আপনাদেরকে আগেই বলেছি যেহেতু এটা অলিম্পিক পার্ক, এখানে কিন্তু সব সময় মানুষ হাঁটাহাঁটি করে। আর আমার ছোট মেয়ে তো বারবার বলছিল এখানকার মানুষ এত কেন মানে হাঁটাহাঁটি করে, আর একটু পরে পরে গেলেই দেখা যাচ্ছে জিম। আজকে আমরা জার্মানির মিউনিক শহরের ইংলিশ গার্ডেন, বিএমডাব্লিউ মিউজিয়াম আর আছে অলিম্পিক পার্ক, এই যে বিএমডাব্লিউর যে মিউজিয়ামটা, এই যে এই গোলটা, এটা হচ্ছে মিউজিয়াম। তো সব কিছু আজকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম যা যা দেখা হয়েছে। এখন আমরা যাচ্ছি একটা মানে রেস্টুরেন্টে যাব, একটা মলে যাচ্ছি। আগেই বলেছি আমরা এখানে এসে খাওয়া দাওয়া নিয়ে একটু বিপদে আছি, কারণ এখানে হালাল ফুড অ্যাভেলেবেল না, অনেক দূরে যেতে হয় হালাল ফুড খেতে হলে।
তো আমরা এখন হালাল ফুডের সন্ধানে বের হয়েছি। কেএফসি আছে, ম্যাকডোনাল্ডস আছে, এগুলো হালাল না, যার কারণে এগুলো খাওয়া যাবে না। দুবাই শহরে প্রতিটা ফুডই হালাল। তো আমরা এখানে চলে এসেছি এই মলটাতে। এটা হচ্ছে অলিম্পিক মল। এই মলে এসে আমরা হালাল ফুডের 2টা দোকান পেয়েছি। তো এখান থেকেই আমরা খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করার আগেই এই মার্কেটে এসে গরম লাগছে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, মার্কেটের ভিতরে একদম গরম লাগছে। তো আমরা তো একজন 2-3টা করে জ্যাকেট পরে আছি। তো আমরা খুলে আমাদের জ্যাকেটগুলো হাতে নিয়ে নিয়েছি। আর এই যে আপনাদের ভাইয়ার মাথা ব্যথা উঠে গিয়েছে, ওর মাথা পেন করছে। তো আমরা এই মলে এসে এখন আমরা খাওয়া দাওয়া করব, একটু চা খাবো। এখানে ইন্ডিয়ান একটা দোকান আমরা পেয়েছি, মানে রেস্টুরেন্ট পেয়েছি। খুব ভালো চা ওখানে পাওয়া যায়, কারণ এতক্ষণ তো শুধু কফি খাচ্ছিলাম, আর কফি আমার কাছে একদম ভালো লাগে না। আর মানে আমার নিজের বানানো কফি আমার খুব ভালো লাগে। বাইরে কফি খেতে গেলে দেখা যায় একদম ঠান্ডা কফি দেয়, ওটা আমার ভালো লাগে না। তো এই যে এখানে এসে আমরা এখানে শর্মা অর্ডার করেছি। নেহা শর্মা খাবে। এটা হচ্ছে ইরানির দোকান। ইরানির দোকান তো বুঝতেই পারছেন, সব হালাল ফুড। এই যে আমরা এখানে বসে আছি। তো এখন এই যে দিয়ে যাচ্ছে। আর শর্মাগুলো কিন্তু অনেক বড় বড়, আমাদের দুবাই শহরে এত বড় শর্মা আমি দেখিনি। ওখানে গিয়ে দেখি অনেক বড় শর্মা। আর এখানে কিন্তু এসে দেখি মানে আরবিতে যে ওদের মিউজিক হয়, সেই মিউজিক হচ্ছে। তো আমাদের কাছে খুব ভালো লাগলো অ্যারাবিক মিউজিকগুলো শুনতে, কারণ এখানে আসার পরে কোনো আজান শুনতে পারিনি, কোনো রকম কিছু শুনতে পারিনি। আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট, এখানে বসে আমরা খাবারটা খেলাম। খেয়ে এখন আপনাদের ভাইয়া চা অর্ডার করেছে। মার্কেটটাতে একটু ঘোরাঘুরি করলাম, করে আমরা আবার আমাদের রুমে ফিরে যাব। জার্মানির মিউনিখ শহরটা আসলেও দেখতে খুবই সুন্দর। আমরা আমাদের হোটেলের কাছেই চলে এসেছি। এটা হচ্ছে ছোটোখাটো একটা পার্ক, খুবই সুন্দর করে সাজানো, দেখতে পাচ্ছেন লাইটিং করা। তো নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে। জার্মানিতে আরও আমরা বেশ কয়েকদিন থাকবো, কি কি দেখছি সব কিছু একটু একটু করে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।